শুভেন্দু অধিকারীর কেশপুরের সমাবেশের পরেই বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সঙ্গীদের বাড়িতে পুলিশের হানা। গভীর রাতে পুলিশের সঙ্গে ঝামেলা হয় হিরণের। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সমর্থনে মঙ্গলবার বিকেলে কেশপুরের ঘোষডিহা এলাকায় সমাবেশ করছিলেন শুভেন্দু অধিকারী। বিভিন্নভাবে হুঁশিয়ারিও দিয়েছিলেন। এবার তারপরেই রাতেই একের পর এক বিজেপি নেতার বাড়িতে চলে পুলিশের অভিযান। খড়গপুর শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের হিরণ চ্যাটার্জির অফিসের সেক্রেটারি তমগ্নদের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। শুরু হয় অভিযান। রাত ২টোর পর এই ধরনের ঘটনায় এই অভিযানের সময় খবর পেয়ে দাসপুর থেকে ছুটে আসেন হিরণ চ্যাটার্জি। কোনো নির্দেশ ছাড়া বা কার নির্দেশে তদন্ত হচ্ছে সেই কাগজ দেখতে চেয়ে ঘাটাল থানার ওসির সঙ্গে ঝামেলায় জড়ান হিরণ। রাত ৩টে থেকে তুমুল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হয় সেখানে। দেখুন। কে বড় বাবু কে? কোথাকার বড় বাবু আপনি? ঘাটাল থানা? ঘাটাল থানা বড় বাবু আপনি এখানে কি করছেন? কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত থাকে? কি তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি করে মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে আপনি কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে আপনি কথা বলতে পারেন? আপনি যত চমকাবেন তত আমাদের ভোট বাড়বে। আপনি তো চমকানোর চেষ্টা যত আপনি চমকাবেন তত ভোট বাড়বে। আপনি তো চমকানোর চেষ্টা করলেন। যত চমকাবেন আপনার তত ভোট বাড়বে। ঠিক আছে, বাড়ান। আমরা তো ভোটের রাজনীতি করতে আসিনি। ভোটের আগে 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়ি এসছেন পুজোয় ভোটের আগে। মজা দেখাতে এসছেন আপনি দাদা, মজা দেখাতে এসছেন। আচ্ছা, কত মজা বাংলার মানুষ দেখাবে। শেখ শাহজাহান ঢুকে গেছে, পুলিশ কিছু করতে পারেনি। কেষ্টমন্ডল ঢুকে বসে আছে পিয়ারে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল। ঠিক আছে, জ্যোতিপ্রিয় মল্লিক ঢুকে বসে আছে, ও পুলিশ অনেক চেষ্টা করেছিল, অনেক দম আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখা আপনি কে দাদা? কোন পুলিশ? কোথাকার পুলিশ? এখানকার পুলিশ? এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি। কোথাকার পুলিশ বলুন? আপনি কোথাকার পুলিশ একটু বলুন না। অন্যদিকে মেদিনীপুর শহরের ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশের অভিযান হয় বলে দাবি বিজেপির। বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি বলেন যে তৃণমূল প্রার্থী দেবের সঙ্গী রামপদ মান্নার নামে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ নিতে চাইছে না পুলিশ, আর অন্যদিকে একের পর এক হানা দেওয়া হচ্ছে বিজেপি নেতাদের বাড়িতে। চরমভাবে পক্ষপাতিত্ব করছে পুলিশ প্রশাসন। কি বলছেন হিরণ, শোনাবো আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময়, রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। এটা এখন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন, ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন, এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি, পুলিশের গাড়ি, চারিদিকে পুলিশে 6 লাখ। পুলিশও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। দেখুন, ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর পারছে না। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ, তার পিএ সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি।
পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। পিএ রামপদ মান্না, সে 1,80,000 টাকা নিয়েছিল, সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে, তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ। রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কী কেস সেটা এখনও বলছে না। আরে আরে কী কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো, তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে, মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? রাত 3টের সময় পুলিশ এসছে, দেখুন ওসি বসে আছে এখানে, পুলিশ চারিদিকে, পুলিশ গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। কি তার অপরাধ? না হিরণের সেক্রেটারি। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ শাহজাহানের কি রিপোর্ট দেখাবো। হিরণের যে সেক্রেটারি কাজের ক্ষেত্রে যাকে সবসময় ব্যবহার করেন, সে তমগ্ন দের বাড়িতে খড়গপুর শহরে, যদিও হিরণের যে আবাসস্থল সেখান থেকে সামনেই। এবং যেটা ঘটেছে তার প্রেক্ষাপটটা একটু উল্লেখ করে রাখি। ঘাটাল লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জির সমর্থনে গতকাল কেশপুরের ঘোষডিয়া এলাকাতে সভা করেছিলেন বিজয় সংকল্প সভা শুভেন্দু অধিকারী। এবং কেশপুরে তৃণমূলের শক্ত ঘাঁটি বলা ভালো, সেই জায়গাতে সভা করে একাধিক হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সেখান থেকে বিভিন্ন রকম চ্যালেঞ্জ উড়েছিলেন শুভেন্দু অধিকারী, হিরণ চ্যাটার্জি দুজনেই। তারপরেই এবং বিভিন্নভাবে পরপর দেখা যায় রাত থেকেই পুলিশের অভিযান নেমে আসে। প্রথম অভিযান নেমে আসে যেটা খড়গপুর শহরে তমগ্ন দে, হিরণ চ্যাটার্জির সেক্রেটারি যিনি, তার বাড়িতে হঠাৎ ঘাটাল থেকে পুলিশ এসে হাজির হয়। কি কারণে, কিসের জন্য, তার সঠিক ব্যাখ্যা দেয়নি বলেই অভিযোগ হিরণ চ্যাটার্জি। হিরণ খবর পান, হিরণ সেই মুহূর্তে প্রচারের জন্য দাসপুরের ভাড়া বাড়িতে থাকছিলেন। রাতে খবর পেয়ে সেখান থেকে ছুটে আসেন। রাত 3টে নাগাদ খড়গপুর শহরে যেখানে তার বাড়িতে হানা হয়েছে সেখানে হাজির হয়ে যায়। সরাসরি জিজ্ঞেস করেন, এসে প্রায় একেবারে অগ্নিশর্মা হয়ে নামেন গাড়ি থেকে হিরণ চ্যাটার্জি। তিনি এসেই বলেন, আপনি কে এবং কেন এসেছেন? তখন পুলিশের ওই আধিকারিক জানান, এই ঘাটাল থানার বড়বাবু, ঘাটাল থানার ওসি, তিনি এসেছেন তদন্তের কাজে ওই তমগ্নদের বাড়ি। তিনি জানান যে তখনই জিজ্ঞেস করেন হিরণ চ্যাটার্জি যে কেন এসেছেন, কোর্টের অর্ডার কোথায়? কোর্টের অর্ডার ছাড়া তো এভাবে তদন্ত করা যায় না। পুলিশ জানায় সব ক্ষেত্রে কোর্টের অর্ডার লাগে না। এবং বিভিন্ন রকম তর্ক বচসা শুরু হয়, কেন করছেন এবং হিরণ কেন এভাবে জিজ্ঞাসা করবেন। হিরণ পাল্টা জিজ্ঞেস করছেন যে আপনি এভাবে কেন দাঁড়িয়ে কথা বলছেন একজন বিধায়কের সঙ্গে, যেহেতু এই মুহূর্তে হিরণ কিন্তু একজন বিধায়ক। রীতিমতো বাকযুদ্ধ চলে বেশ কিছুক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টার মতো ধরে পুলিশও দাঁড়িয়ে থাকে সেই এলাকাতে এবং একইভাবে হিরণও দাঁড়িয়ে থাকে। ভোরের বেলা পর্যন্ত এই অভিযান চলেছে বলে হিরণের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সঙ্গে হিরণের আরো অভিযোগ, তৃণমূলের ইশারাতেই নাকি এসব করা হচ্ছে। এবং আরেকটা উল্লেখ করে রাখি, সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।